আজকের ভিডিওটা তোমাদের সাথে ছোট্ট মোটোর মধ্যে শেয়ার করছি। এদিকে দেখো কি দেখা যাচ্ছে, সেই ভোলে বাবাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, তো চলো আজ আমরা গিয়েছিলাম অল্প মহামৃত্যুঞ্জয় মন্দিরে। তো যাই হোক, খুবই ভালো লাগলো, কারণ গতবার 2024-এও সেই প্রথম জানুয়ারি মাস ঢুকতে না ঢুকতেই ভোলে বাবার দর্শন হয়েছিল সেই মহামৃত্যুঞ্জয়। আর সেই 25 ঢুকতে না ঢুকতে সে পূরণ আশাটা আবার পূরণ হয়ে গেল। দুবার পুরো 2 বছরই নতুন বছরে আমার ভোলে বাবার দর্শন হয়ে গেল সেই মহামৃত্যুঞ্জয়ের। তো যাই হোক, ফাইনালি এখন আমরা যাচ্ছি। আর দেখো কোন দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমরা অনেক সকালে পৌঁছে গেছিলাম। আর সেখান থেকে কোনো টমটমও পাচ্ছিলাম না, কোনো অটোও পাচ্ছিলাম না। তো কি করি এখন, তারপরে ভাবলাম তো চলো না হয় আমরা হাঁটতে হাঁটতে থাকি, যদি রাস্তায় পেয়ে যায় তো পেয়ে গেলাম। তারপর আমরা হাঁটতে 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 টায়ার্ড তো বাস হয়েই গেছিলাম, তো কি করবো, আর কিছু করার নেই। তারপর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছেই গেলাম। পৌঁছে গিয়ে এইদিকে প্রথমে আমরা পুজোর জন্য জিনিস যা যা লাগে তা নিয়ে নিলাম। নারকেল নিলাম, কলা নিলাম, ফুল নিলাম, প্রদীপ নিলাম, আর নিলাম ধূপকাঠি, আর ছিল ড্রাই ফ্রুটস কিছু, এইগুলো আর কি। তো পৌঁছেই গেলাম, দেখো হেঁটে হেঁটে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেছি। তো যাই হোক, এইদিকে দেখো দেখা যাচ্ছে ভোলে বাবাকে, দেখা যাচ্ছে কি তোমাদের? এদিকে দেখো ফাঁক থেকে দেখা যাচ্ছে ভোলে বাবাকে। তারপর এদিকে দেখো কি কি নিয়েছি। তো চলে এসেছি ভোলে বাবার মন্দিরে, এখন দেব পুজো। তো পুজো দেবো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, সঙ্গে থাকো। আর আজ ছিল না, অনেকটাই সকাল সকাল ছিল, তো সেরকম ভাবে মানুষও ছিল না। আমরাই ছিলাম বেশিরভাগ, বেশি মানুষও ছিল না, আমরা ছিলাম আর কি। কারণ আমরা সকাল পৌঁছে গেছি, তোমাদেরকে তো বললামই আমি যে আমরা সকাল পৌঁছে গেছি, সেই জন্য আমরা টমটম গাড়ি কিছুই পাইনি। তো ফাইনালি আমরা হেঁটে উঠে হলেও আমরা অল্প জায়গা হেঁটে উঠে হলেও আমরা চলে এসেছি আর কি। পাচ্ছিলাম না, কি করবো, তো তাই না। তারপর এদিকে দেখো ছাগল, আমি ওকে বারবার ডাকছিলাম, ও পিছনে পিছনে করে আমার চলে আসছিল। আমার তো খুবই কিউট লাগে ছাগল গরু দেখতে, আমার খুবই কিউট লাগে কিন্তু। তো যাই হোক, তো প্রথমে এই ফুলগুলো আগে প্রদীপগুলো জ্বালাতে বলেছে, যেদিকে আমরা জ্বালাই। যারা মৃত্যুঞ্জয় মন্দিরে গিয়েছো তারা তো জানোই যে কোথায় গিয়ে প্রদীপ আর ধূপকাঠি জ্বালাতে হয়, সেইখানেই যাচ্ছি জ্বালাতে। তারপর না হয় প্রসাদগুলো দিতে হবে নাকি ভিতরে। তো যাই হোক, যাচ্ছি এখন প্রদীপ জ্বালাতে। তো অনেকই ভালো লাগছে আমার, যেহেতু নতুন বছরের 2 বছরই নতুন বছরের প্রথমেই আমার ভোলে বাবার দর্শন হয়ে গেল। তাই না, আমার তো খুবই খুবই ভালো লাগছিল এই ভেবে যে নতুন বছর প্রথমেই হয়ে গেল আর কি। তো যাই হোক, আমার তো পুজো দেওয়া শেষ। আর এখানে দেখো আমি প্রণাম করে নিচ্ছি আর কি। তো এইদিকে দেখো, এখন বাইরের দিকে দেখো বেশি মানুষও নেই, কিন্তু চারিপাশে কিন্তু দেখো মানুষ কিন্তু ফাঁকা, কিন্তু কম আর কি, ফাঁকা ফাঁকা আর কি। আর বেশি নেই, কারণ যেহেতু সকাল সকাল এসছে, আর সকাল অনেকেই এসেছে, বাট এমনি দুপুরবেলা আসলে যেরকম ভিড় থাকে সেরকম ভাবে ভিড় ছিল না আর কি। তো যাই হোক, আমাদের পুজো টুজো দেওয়া শেষ। এদিকে দেখো তোমাদের একটা ভিউ, সুন্দর একটা ভিউ শেয়ার করি। কি ভালো লাগে আমার, দেবেন দেখে কি আনন্দ পাচ্ছি বলে লাভ নেই। তো যাই হোক, তো এখন যাচ্ছি পুজো দিতে। পুজো টুজো দিব, দিয়ে বের হয়ে যাব। তো ভাবলাম যে তোমাদের সাথে না হয় অল্প ছোট ভিডিও করেই শেয়ার করে দিই। এতটুকু ভিডিও করা ছিল, সেই জন্য এতটুকু ভিডিও শেয়ার করে দিলাম আর কি। তারপরে কিন্তু আর মন্দিরের, যেহেতু মন্দিরের ভিতরে তো ভিডিও করাটা অ্যালাউড কিনা আমি জানি না, অনেকে দেখেছি, বাট আমি করিনি। আমি আগের তো তোমাদেরকে বলেছিলাম যে করিনি, বা ইয়ে নিয়ে এবারও করিনি আর কি। তো যাই হোক, আমাদের পুজো দেওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাবো আর কি। দিকে প্রসাদ না কিছু নিতে যাচ্ছিলাম হয়তো। তারপর আমরা এসেছি, রাস্তার মধ্যে আস্তে আস্তে প্রচন্ড গরম লেগে গেছিল, যেহেতু আমি সোয়েটার পরানো গাতে, বুঝতেই পারছো। তারপর দিকে রাস্তার মধ্যে ডাব খেলাম, ডাব খেয়ে মনটাকে শান্তি করলাম, কারণ প্রচুর পিপাসা পেয়ে গেছিল। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে যেটা।